নমস্কার বন্ধুরা, শুভ্রাজ কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো একটা সম্পূর্ণ অন্য স্বাদের, খুবই স্বাস্থ্যকর একটা সকালের জলখাবারে কিন্তু দুর্দান্ত স্বাদের। এটা ছোট বড় সকলেরই কিন্তু ভীষণ ভালো লাগবে। চলুন দেখা যাক। প্রথমেই আমি একটা ধনেপাতার চাটনি বানিয়ে নেব। তার জন্য আমি মিক্সির জারে বেশ কিছুটা ধনেপাতা, হাফ পেঁয়াজ আর নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা আর হাফ টমেটো, খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম। দিয়ে দিলাম এতে 2 চামচ টক দই আর স্বাদ মতো লবণ। এখন একটা হাতাতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে অল্প একটু সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে নিলাম। এই ধনেপাতার চাটনির মধ্যে আমি এটা দিয়ে দেব। এটার স্বাদটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম হবে, ভীষণই ভালো লাগবে। আর এই ধনেপাতার চাটনিটা কিন্তু অবশ্যই দরকার। চলুন দেখা যাক। এখন আর একটা অন্য বাটি নিয়ে নিয়েছি আমি, তার মধ্যে নিয়ে নিলাম 1 কাপ সুজি আর নিয়ে নিলাম 1 কাপ টক দই। দইটা কম বেশি যে যার মতো দিলেই হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ আর 1 চা চামচ কালো জিরে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি বেশ কিছুটা গাজর গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম স্বাদ মতো, ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম একটা। আমি এখন এখানে আটা দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ আমি আটা দিয়েছি আর দিয়ে দেব জল, পরিমাণ মতো জল আমার লাগবে। এখানে আমি জলটা দিয়ে খুব ভালো করে গুলে নেব। ঘনত্বটা ঠিক এই রকম হবে। এখন একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা কিন্তু গরম হয়ে গেছে। আমি তেল ব্রাশ করে নিলাম, সাদা তেল। এখন আমি 1 হাতা করে নিয়ে আমি এইভাবে ব্যাটারটাকে ফ্রাই প্যানে দুদিকে দিয়ে দেবো। আপনারা যদি আরেকটু ছোটো সাইজ করতে চান তাহলে 3টেও দেওয়া যাবে বা 4টেও দেওয়া যাবে। 2 মিনিট 1 মিনিট ঢাকা দিয়ে আমি এটা এক পিঠ হয়ে যাওয়ার পর উপর থেকে তেল অল্প করে ব্রাশ করে দিলাম, দিয়ে আর এক পিঠ আমি হতে দেব। একেবারেই প্রায় তেল ছাড়া বললেই হয়, কিন্তু ভীষণই সুস্বাদু খাবারটা আমার রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, আর বন্ধুদের সাথেও বেশি বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।